কিছুদিন আগে আমি বানিয়েছিলাম মুগ পুলি। মুগ পুলিটা কতটা নরম হয়েছে সেটা তো দেখে বুঝতেই পারছো, আর খেতে কতটা ভালো হয়েছে তা তো আমার ছেলে ওই যে দেখিয়েই দিল। তো মুগ পুলিটা আমি বানানোর পরে এই যে আরুষ খেলা থেকে এসেছে আর ওকে একটু কোটোই করে রেখে দিয়েছিলাম, তো ওকে খেতে দিয়েছি। ওর তো বেশ ভালো লেগেছে মুগ পুলিটা। আর এই পিঠেগুলো খাওয়ার পরে আমার ছেলের তো সে কি পিঠে খাওয়ার বায়না, দেখো কি বলছে সে। আজকে আমরা পিঠে বানাচ্ছি। দেখুন তাহলে, এই পিঠেগুলো আমার মা বানিয়েছে আর এগুলো আমি বানিয়েছি। পিঠেগুলো কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। এই হলো আমার মা এবং আমি হলাম আরুষ। তো আমি এই পিঠেগুলো বানিয়েছি আর আমরা কিছুক্ষণ পরে এই পিঠেগুলিকে ভাজবো। হ্যাঁ, একদম ঠিক বলেছি। পিঠেগুলো কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলো না। তো আরুষের মাথার মধ্যে তো ঘুরছে সে ভাজা পুলি খাবে, তো তাকে তো ভেজে দিতেই হবে। তো আজকের মতো সবাইকে টাটা। অনুযায়ী সরস্বতী পুজোর সময় আমাদের একটু দুধ পুলি করে খেতে হয়। সারা বছর তুমি খাও বা না খাও, এই সরস্বতী পুজোতে দুধ পুলি কিন্তু তোমাকে খেতেই হবে। এটা আমার শাশুড়ি মায়ের নিয়ম। আর সরস্বতী পুজোর মধ্যে যদি দুধ পুলি না বানাও আর দুধ পুলি বানানো যাবে না। তো অনেক যুক্তি তর্ক এই নিয়ে ওনার সাথে আমার হয়েছে, কিন্তু অবশেষে আমরাও সিদ্ধান্ত নিয়েছি ঠিক আছে চলো, সরস্বতী পুজোর পরে আর শীত থাকে না আর খেজুরের গুড়ের সেই সেন্টও থাকে না, তাই পিঠে পুলি খেতে হলে সরস্বতী পুজোর মধ্যে খেয়ে নেওয়াটাই ভালো। তো এই যে মা ছেলে দুজন মিলে লেগে পড়েছি পিঠে বানাতে। পিঠে বানাবো আর ছেলে যদি সঙ্গে থাকে তো দেখেছি তার ইন্টারেস্টও বাড়ে আর খেতেও দেখি ভীষণ পছন্দ করে, কি না সেটা নিজে বানিয়েছে সেই জন্য। আর এই যে আমার দুধ পুলি প্রায় হয়েও এসেছে, তো দুধ পুলি বানাবো। আর ছেলের তো ওদিকে ভাজা পুলি মাথার মধ্যে ঘুরছে, কারণ সে আগের দিন একটা ভাজা পুলি খেয়েছে মুগ ডালের। এখন সেই পিঠে যাই দিয়েই তৈরি হোক না কেন সেটা তাকে ভেজে তো একটু দিতেই হবে। তো এই যে চন্দ্রপুলিগুলো বানিয়েছিলাম আমি আর আমার ছেলে দুজন মিলে। তো এই আর কি চলছে আমাদের দুধ পুলি বানানো। তো আমাদের কিন্তু প্রত্যেক বছর সরস্বতী পুজোর সময় এই যে গামলাটা দেখছি এরকম বড় গামলা বা হাঁড়িতে করে দুধ পুলি বানানো হবেই, কারণ এটা আমার শাশুড়ি মায়ের করা নির্দেশ, যেটা করতেই হবে। আর আমাদেরও বেশ ভালোই লাগে, তবে পুজোর সময় তো একটু বাইরের খাবার একটু ঘরের খাবার মিলেমিশে একাকার হয়ে যায়। আর এই যে আমার ছেলের জন্য এগুলো ও নিজেই বানিয়েছে, ওকে ভেজে দিতে হবে। তো ওর পিঠে খেয়ে ওর ঠাকুমা কেন হচ্ছে শোনো, তো খাবো আমি সেটা ভিডিও করবা। হ্যাঁ, খেয়ে বলো কেমন হয়েছে। হেভি হয়েছে, আমার দাদু ভাই বানিয়েছে, কি সুন্দর পিঠেটা, কি ডিজাইন, সূর্যমুখী। ভালোই লাগছে, কেউ পারবে না। ফেসবুকে দিয়ে দেবো কিন্তু। টাটা।